আমরা বলি মানসিক চাপ, অথবা আমরা বলি টেনশন, অথবা আমরা বলি উদ্বেগ, উৎকণ্ঠা। হ্যাঁ, কিছু কিছু ঘটনা আছে আমাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা জাগায়, নেগেটিভ চিন্তা জাগায়। ধরেন অফিসে যাচ্ছি, 10টার মধ্যে পৌঁছতে হবে, বস খুব কড়া, কিন্তু লাল সিগন্যালে বসে আছে। আমার দেহের মধ্যে অ্যাড্রিনালিন নিঃসরণ হবে, স্ট্রেস হরমোন রিলিজ হবে, আমার দেহের 12টা বাজিয়ে দিবে। সুতরাং আমার দেহকে প্রোটেকশন করতে হবে। একই সঙ্গে উদ্বেগ, উৎকণ্ঠাকে শাসন করার কৌশল আমাকে জানতে হবে। কি করব? এখানে তো আমার হাতে কিছু নাই। আমি গাড়ির মধ্যে অসহায় বসে আছি, কিন্তু আমার দেহ মন ক্ষতি হচ্ছে। কি করব? হাউ টু বি প্রোটেক্টেড? নিজেকে কিভাবে রক্ষা করব, নিজের মনকে কিভাবে রক্ষা করব? খুব খেয়াল করুন, খুব চোখটা বন্ধ করে নিঃশ্বাস নেবেন নাক দিয়ে। আপনার ভিতরে বাতাস ঢুকবে, এরকম কয়েকবার করবেন। নাক দিয়ে যখন বাতাস ঢুকে বুকটা ফুলে উঠতেছে সেটাকে অনুভব করুন। আবার যখন বাতাস ছেড়ে দিন, বুকটা আস্তে আস্তে নেমে যাচ্ছে, সেটাকে অনুভব করুন। তো এই অনুভব করার সময় আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে। এটা একটা দিক। এতে করে ব্রেনে অক্সিজেন যাবে, ওই যেটা স্ট্রেস হরমোন ক্ষতি করছিল সেটা থেকে কিছু সুরক্ষা আপনি পাবেন। এটা একটা মেডিটেশন, সফট, ভেরি একদম সিম্পল একটা মেডিটেশনের একটা রূপ আমি বললাম। ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়া, অথবা চোখ বন্ধ করে থাকা। 100, 99, 98, 97, 96, 95, 94, 92, 91, 90, 89, 88, এভাবে আমি গুনতে থাকবো 0 পর্যন্ত। গণার সময় আমি আমার মনটাকে সংখ্যার উপরে বসিয়ে নামিয়ে আনব। 0 পর্যন্ত আসুন, দেখবেন যে আপনার মনোযোগ একটা লাইনে চলে এসেছে। মনোযোগ ওই লাল বাতির মধ্যে নাই, মনোযোগ আর চাপের মধ্যে নাই, মনোযোগ আর বসের সংকটের মধ্যে নাই। এখানে যখন মনোযোগ দিবেন, আপনি আস্তে আস্তে রিল্যাক্স হবেন, নিজেকে সুরক্ষা করতে পারবেন। আমরা প্রায় কিন্তু এরকম চাপে পড়ি। এই চাপের সময় অথবা একটু গান শুনতে পারেন মোবাইলে, অথবা বন্ধুদের সাথে একটু কথা বলতে পারেন। আমি যেরকম করি, একটা পত্রিকা সম্পাদনা করি, চাপে পড়লে আমি সমস্ত লেখকদের সাথে একটা কমিউনিকেশন করি, বন্ধুদের সাথে একটা কমিউনিকেশন করি। অর্থাৎ ওই চাপযুক্ত সময়কে উড়িয়ে দিয়ে এটাকে আনন্দময় করে তুলি। আপনিও করুন, নিজেকে রক্ষা করুন, নিজের মনকে রক্ষা করুন। আমরা প্রায় সরকারকে গালিগালাজ করি, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। বাজারে গিয়েছি, পকেটে একটা বাজেট আছে, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা নিয়ে গেছে। এক এক পরিবারের এক এক ধরনের খরচ। কিন্তু বাজারে আপনি খুব সকলে এক জোড়া ইলিশ মাছ নেবেন। আগে সেই ইলিশ মাছের জোড়া ছিল 1000 টাকা, হঠাৎ করে দেখলেন 3000 টাকা। বাচ্চা বলে দিয়েছে, আব্বু আজকে ইলিশ মাছ খাবো। আপনি তো বাচ্চার চাহিদা মেটাবেন, আপনার মনটা চাপে পড়ে গেল, কষ্টে ভরে গেল। অথবা জিনিসপত্রের দাম বেড়ে গেছে হু হু করে। এই হু করে বেড়ে যাওয়ায় আপনি মাসিক যে চাহিদা ছিল, আপনি 20,000 টাকার যে বাজেট ছিল, 30,000 টাকার যে বাজেট ছিল, আপনি দেখছেন যে সেটা 40 খরচ করছে, আপনি চাপে পড়ে গেলেন। তো এই চাপ থেকে এটা নিত্য নৈমিত্তিক ঘটনা আমাদের ঘটছে। আমরা তখন ইমোশনাল রিয়াকশন করি, আমরা সরকারকে গালি দিই, আমরা ব্যবস্থাপক যাদের আছে তাদেরকে গালিগালাজ করা শুরু করি, রিয়াকশন করা শুরু করি। হ্যাঁ, হতে পারে, কিন্তু এখানে আপনি নিজেকে প্রোটেকশন করতে হবে, সেখানে নিজেকে রিল্যাক্স থাকতে হবে। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, একটা ইংরেজিতে প্রবাদ আছে। এই প্রবাদটা তখন খাটাতে হবে। আপনি ইলিশ মাছ নেওয়ার কথা ছিল 2টো, এখন নেন 1টা। আপনি বাজারে আপনি কিছু কাটছাট করেন, অথবা আপনি বাজারটাকে সংক্ষিপ্ত করেন, করে নিজের চাহিদা অনুযায়ী সীমার মধ্যে রাখেন, মানে নিজের বাজেট অনুযায়ী আপনার কেনাকাটাকে নিজের সীমার মধ্যে রাখেন। তাহলে দেখবেন ওই কষ্টটা কিছু হলেও কমবে। এটা একটা দিক। আর আপনি যদি চাপে থাকেন, তাহলে রক্ত সঞ্চালন বডিতে ক্ষতিগ্রস্ত হবে, প্রেশার বেড়ে যেতে পারে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস বেড়ে থাকতে পারে। এই জন্য মাঝে মাঝে আমরা সবসময় বাজারে না গিয়ে মাঝে মাঝে একটু রিল্যাক্সেশনের জন্য যেতে হবে। মানে আমরা বলি যে একই ঘটনার মধ্যে যেন প্রতিদিন না থাকি, একটু রিল্যাক্স। যেমন আমরা 7 দিনের যার মধ্যে 6 দিন বা 5 দিন আমরা অফিস করি, 2 দিন ফ্রি থাকি, একটু ঘুরে আসি, একটু বেড়াতে যাওয়া, অথবা একটু আনন্দ করা। সেই 2 দিনকে যদি আমার চাপের মধ্যে থাকি, ঘরে নানা
কাজে ব্যস্ত থাকি, ঘরের নানা কাজ করব, কিন্তু একটু যদি রিল্যাক্স হওয়ার সুযোগ না পায়, মন এবং শরীর যদি রিল্যাক্সেশন করার সুযোগ না পায়, প্রতিদিন যদি চাপের মধ্যে থাকে, সেই দেহ মন অসুস্থ হতে বাধ্য। শারীরিকভাবে অসুস্থ হবে, মানসিকভাবে অসুস্থ হবে। সুতরাং নিত্যদিনের ঝুট ঝামেলা আমাদেরকে কিভাবে অসুস্থ করে সেই বিষয়ে আপনাকে জানতে হবে। মাঝে মাঝে একটু রিল্যাক্সেশনের ব্যবস্থা করতে হবে। আপনাকে এই রিল্যাক্সেশনের জন্য বেড়াতে যেতে হবে, অথবা পার্কে যেতে হবে, অথবা বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, অথবা এখন আপনি বইমেলায়ও যেতে পারেন। তো যে পদ্ধতি পান সেই পদ্ধতিতে নিজেকে একটু রিল্যাক্স করে নিন, সময় দিন নিজের জন্য, নিজের আত্মবিশ্বাসটা বাড়ান, তাহলে আপনি চাপ মুক্ত সুন্দর জীবন যাপন করতে পারবেন। এবার হচ্ছে ডিপ্রেশন আর অ্যাংজাইটি থেকে কিভাবে নিজেকে রক্ষা করে মনটা ভালো রাখা যায়? ডিপ্রেশন শব্দটা তো ব্যাপক। হ্যাঁ, এইটা মানুষের ডিপ্রেশন শুনলেই দেখতে চায়। আপনার 24 লাখ মানুষ দেখছে এটা, সবাই আজকালকার ডিপ্রেশনে আছে, কমন একটা সমস্যা।